লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। পাশাপাশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অ্যালার্ম বেলটিকে বাজিয়ে দিন। আর যদি পূর্বে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে লাইক দিয়ে সঙ্গে থাকুন। আমাদের রিবারের কাজ ওকে। এবার আমি এখান থেকে বটম পজিশনের কাজ করব। আমি F1 থেকে ডেভেলপ সিলেকশন করলাম এবং এখান থেকে একটি পয়েন্ট নেব। আমি এখান থেকে নেব, এই মার্কটি নেব আমি 3 ইঞ্চি। এই পয়েন্টটিকে ইনসার্ট করে দিলাম। F1 থেকে বেজিয়ার দিয়ে এই বরাবর লাইন টেনে দিলাম। ডিসপ্লে থেকে হ্যান্ডেল বাটনটি অন করলাম এবং বটমের শেপ দিব। তো ওকে, আমি অ্যাডজাস্ট টু লাইন সিলেকশন করলাম এবং এই লাইনগুলোকে এভাবে অ্যাটাচ করে দিলাম। এবার আমি এখান থেকে ফন্টের সিম লাইন তৈরি করব। তো এখান থেকে 4.3, তো ফন্টের মধ্যে আমি 4.3 নেব না, আমি মাইনাস করে নেব। এখান থেকে নেব আমি 3.5, মাইনাস 3.5। আর এখান থেকে নেব আমি 2.25। এখান থেকে নেব আমি 2 ইঞ্চি। আমি এই পয়েন্টগুলোকে ইনসার্ট করে দিলাম। বেজিয়ার সিলেকশন করলাম এবং এভাবে লাইনগুলো টেনে দেব। F3 থেকে অ্যাডজাস্ট টু লাইন সিলেকশন করলাম এবং এখানে অ্যাটাচ করে দিলাম। আমি যদি আর্টওয়ার্কটিকে দেখি তাহলে এখানে লক্ষ্য করুন, ফন্টের সিম লাইন এবং ব্যাগের সিম লাইন একদম স্লিপের সিম লাইন বরাবর, অ্যাক্রস পজিশন, অ্যাক্রস ফন্ট এবং অ্যাক্রস ব্যাক পজিশনে ঠিক একই লেভেলে দেখা যাচ্ছে। তো এখান থেকে আমি ফন্টের মধ্যে একটু মাইনাস করে নিলাম। হ্যান্ডেল বাটনটি অন করা আছে, এবার এখানে আমি একটু শেপ দেই। তো এখানে হ্যান্ডেল বাটনটি শো করছে না, আমি F3 থেকে সিম্পলি অল্টা বাটনটি চেপে ধরে এভাবে ক্লিক করব। এবার কিন্তু হ্যান্ডেল বাটন চলে এসেছে। রিশেপ এবং এখানে শেপ দিলাম। এবার ওকে, আমরা ফন্টের সিম লাইনটি দিয়েছি। এবার আমি এখান থেকে এই সাইডের পকেট তৈরি করব। তো প্রিয় টপার, ইতিমধ্যে কিন্তু আমি এখান থেকে পকেটের মার্কটি নিয়েছি। এটি হলো আমাদের পকেট মার্ক। এই যে পয়েন্টটি দেখতে পাচ্ছেন, এই পয়েন্ট বরাবরই আমাদের পকেট মার্ক। যদিও আমি লাইনটি ডিলিট করে দিয়েছি, আমি লাইনটি টেনে দিলাম। অথবা আমি আবারও মেজারমেন্টটি দেখে নিই। ওয়েস্ট পকেট বটম আপ 7, প্যারালাল সিলেকশন করলাম এবং এখান থেকে আসবে 7, মাইনাস 7। তো দেখতে পাচ্ছেন ঠিক এখানেই চলে এসেছে। আমি এখান থেকে 5 ইঞ্চি পকেট তৈরি করব। আমি জাস্ট এখান থেকে 5 ইঞ্চি মার্ক নেব। তো এটি যে 100% ওকে তা কিন্তু নয়, আমরা পকেটটি তৈরি করলে বুঝতে পারবো। আমরা যদি আর্টওয়ার্কটিকে দেখি তাহলে দেখতে পাচ্ছেন পকেটটি কিন্তু প্রায় সাইড পজিশন বরাবর। এই হিসেবে আমাদের মার্কটি কিন্তু এখান থেকে ওকে। আমি ওকে ধরে নিলাম। এই পয়েন্টটিকে আমি ইনসার্ট করে দিলাম, সেকশন করে দিলাম। আমি অ্যাডজাস্ট টু লাইন দিয়ে, তো অ্যাডজাস্ট টু লাইন নাই, আমি এই লাইনটিকে ডিলিট করে দেব। প্যারাল দিয়ে এই লাইনটিকে প্যারাল করব টপের দিকে 3.4, মাইনাস 0.75। এই 3.4 হলো আমার পকেট। আমি বেজিয়ার দিয়ে এই লাইনটি টেনে দিলাম।
আমাদের প্যানেল ওকে, ফন্টের শেপ ওকে এবং পকেট মার্ক ওকে। আমি ফাইলটিকে একবার সেভ করে নেই। ফাইল, সেভ এবং কন্টিনিউ। এবার চলুন আবারও আর্টওয়ার্কটিকে দেখি। তো আমাদের মার্কগুলো হয়ে গেছে। আমি যদি পিকচারটিকে বড় করি, তো আমাদের ওয়েস্ট পজিশনের মেজারমেন্টটি সিম লাইনের মধ্যে মিট করা হয়েছে। এখানে কিন্তু কোনো টেকিন নেই, সুতরাং আমরা টেকিন দেব না। এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, পিসগুলোকে সিম করে বের করতে হবে। তো এখান থেকে আমি এই পকেট ব্যাজের প্যাটার্নটি তৈরি করি। আর চেস্ট পজিশনে কোনো পকেট নেই। আমি পকেট ব্যাজটি যেভাবে তৈরি করব, আমি এই পকেট ব্যাজটিকে এই হেমের মধ্যে এ পজিশন বরাবর দিয়ে দেব। তো এখান থেকে বটমের হেম হবে আমার 6 ইঞ্চি, অর্থাৎ 1 ইঞ্চি 2 সুতা -1.25। এই লাইনটিকে প্যারালাল করব আমি 3/4.75। এই লাইনটিকে নেব -0.75। অ্যাডজাস্ট টু লাইন এবং এই লাইনটিকে ঠিক এখানে নিয়ে আসবো। তো ট্রেড ওভার এ হলো আমার পকেট ব্যাস। আমি বেজিয়ার সিলেকশন করলাম এবং এবার আবার টেনে দিলাম। এবার যদি আর্টওয়ার্কটিকে আবারও দেখি, আমার পকেটে কিন্তু ফেলাপ আছে। ফেলাপ হাইট 2 ইঞ্চি। তো চলুন এবার এই পকেট ফেলাপটি তৈরি করি। এখান থেকে নেব আমি 2 ইঞ্চি। তো পকেটটি সরাসরি বনের মধ্যে টপ সাইডে ঢোকানো, সুতরাং আমি ডাবল বন দেব না, সিঙ্গেল বনের টপ পজিশনে দেব। আমি যেভাবে তৈরি করব, এখান থেকে আমি 2 ইঞ্চি মার্ক নিয়েছি। আর ফ্লাপের এখানে শেপ আছে, আমি বেজিয়ার দিয়ে এই লাইনটি টেনে দিলাম। F2 থেকে ট্রানজিট ARC অ্যারো সিলেকশন করব। ট্রানজিট ARC আমি এ পয়েন্টে ক্লিক করে এভাবে টান দেব। তো এখানে আমি মান বসাবো 0.5। ওকে, একইভাবে আমি এ পাশে দেব। অ্যাডজাস্ট টু লাইন সিলেকশন করলাম এবং অ্যাটাচ করে দিলাম। আমার ফিল আপ হয়ে গেছে এবং পকেট বেজের মার্কটিকেও কিন্তু হয়ে গেছে। তো এখান থেকে এই প্যাটার্নটিকে সিম করার পর ডাবল করলেই প্যাটার্নটি হয়ে যাবে। তো মূল প্যাটার্নটি আমার যেভাবে হবে, এবার আমি F1 থেকে সিম আছে সিলেকশন করে এ পয়েন্টে ক্লিক করব। তো প্রিয়টাপা, যেহেতু আমি হেম পজিশনের মধ্যে ইনসার্ট করে দেব, সুতরাং এই লাইন থেকে এবং টপ লাইন থেকে আলাদা আলাদা পকেটটি নিয়ে নেব। এবার চলুন প্যাটার্নগুলিকে সিম করে বের করে নেই। তার আগে আমি ফাইলটিকে আরেকবার সেভ করে দেই। ফাইল, সেভ, কন্টিনিউ। আমি ব্যাক পার্টটিকে অলরেডি সিম করেছি। এবার ফ্রন্ট পার্ট আমি শিট বাটনটি চেপে ধরে এই লাইনগুলিকে সিলেকশন করলাম, সিম সিলেকশন করলাম। এই পকেটের মার্কটিকে এভাবে সিলেকশন করব। বাটনের মার্কগুলোকেও এভাবে সিলেকশন করব। এবার আমি সিম করব। আমি এই অংশটিকে বড় করলাম। তো প্রিয় ডপার, এখান থেকে দেখতে পাচ্ছেন আমার ফন্টের যে আর্মহোল লাইন আছে, এই লাইনটি কিন্তু টানা হয়নি। আমি এ বরাবর লাইন টেনে দিলাম। এ হলো আমার ফন্ট শোল্ডার, এ হলো আমার ফন্টের আর্মহোল লাইন। আমার এ পয়েন্টটি কিন্তু ঠিক এদিকে চলে আসবে। এবার ওকে, অ্যাডজাস্ট টু লাইন দিয়ে এখানে অ্যাটাচ করে দিলাম। এবার আমি সিম করব।
আমি এই লাইনটিকে সিলেকশন করলাম এবং পকেট সিলেকশন করব। এবার F4 থেকে সিম সিলেকশন করলাম এবং তো প্রিয় টপার এখান থেকে বাটন লাইনগুলোকে সিলেকশন করতে হবে। এ হলো আমার ফন্ট। সে সাথে আমি এই অংশটিকে বড় করি। এ হলো আমার ফ্লাপ এবং এটি হলো বন। এটি হলো টপ পকেট এবং এটি হলো ডাউন পকেট ব্যাস। একই সাথে এখান থেকে আমি প্যানেলটিকে সিম করে বের করে নেব। এটি হলো আমার ফ্রন্ট প্যানেল, এ হলো আমার ব্যাক প্যানেল। এবার চলুন আমরা একটা একটা করে পিস কমপ্লিট করি। তো প্রথমে আমি ফ্রন্ট পার্টটি নিলাম। এখান থেকে জাস্ট আমি পকেটের মার্কটি রাখলেই ওকে। আমি হ্যান্ডেল বাটনটিকে অফ করে নিই। আমি বেজিয়ার দিয়ে এই লাইনটি টেনে দিলাম। F2 থেকে নোটস সিলেকশন করব এবং এখানে একটি নোটস ভাগ দিলাম। এই পয়েন্টগুলোতেও আমি নোটস ভাগ দিয়ে দিলাম। তো এখান থেকে সঠিকভাবে সিম হয়নি, আমি ইনসার্ট করলাম এবং ডিলিট করে দিলাম। এবার দেখতে পাচ্ছেন ওকে। এই লাইন বরাবর আমার রিবারটি ভাঁজ হবে। তো এটি কিন্তু একদমই স্ট্রেট লাইন, যখন আমরা ভাঁজ করব ঠিক এরকম হবে, অর্থাৎ আমার ফ্রন্ট পার্টটি ওকে। আমি ওয়েস্ট পজিশনের এই কাট মার্কটি দিয়ে দিলাম। এখানে গ্রিন লাইন দিয়ে দিলাম। এবার আমি সিম অ্যালাউন্স দেব। লাইন সিম এবং সিম অ্যালাউন্স দেব আমি 0.4.4। ওকে। আগেই বলেছি বটমের হেম হবে আমার 6 ইঞ্চি, অর্থাৎ 1 ইঞ্চি 2 সুতা। সুতরাং এটিকে আমি প্যারালাল করব 1.25। এই 1.25 আমার হেম, সে সাথে অ্যালাউন্স হবে 1/2 ইঞ্চি, তাহলে 134 হবে। আমি F4 থেকে লাইন শিফট সিলেকশন করলাম এবং এখান থেকে দেব 1.75। আর এই পজিশনে কাজটিকে ওকে করার জন্য এখান থেকে আমাকে আরো অতিরিক্ত 1/2 ইঞ্চির মতো নিতে হবে। আমি ডেভেলপ দিয়ে এখান থেকে নেব 0.5 -0.5। এই লাইনটিকে ইনসার্ট করে দেব। সেকশন পয়েন্ট দিয়ে সেকশন করে দেব, তা না হলে অ্যালাউন্সে দেওয়া যাবে না। লাইন সিলেকশন করলাম এবং এখানে দেব 134। ওকে। আমার ফিনিশ কিন্তু কাট মার্ক পর্যন্ত, এটি জাস্ট অ্যালাউন্সের জন্য দিলাম। এবার ওকে। আমার ফ্রন্ট পার্ট ওকে। আমি ফাইলটিকে সেভ করে দেই। ফাইল, সেভ এবং কন্টিনিউ। এবার আমি এখান থেকেই ফ্ল্যাপের কাজ করি। এই হলো আমার ফ্ল্যাপ এবং বন। তো ফ্ল্যাপে আমার কোনো কাজ নেই, জাস্ট এখান থেকে জয়েন পজিশনে সিম অ্যালাউন্স দেব 0.4.4। এটিকে কপি করলাম। এটি হলো আমার ফিনিশ এবং আমি এই প্যাটার্নটিকে ফেব্রিক বানাবো 0.4.4। এখান থেকে গ্রিন লাইন দিয়ে দিলাম। ওকে। পকেট ফিনিশ, ফ্ল্যাপ ফিনিশ এবং ফ্ল্যাপ ওকে। এ হলো বন। F5 থেকে সিম টু পিটিএস দিয়ে এটিকে ডাবল করলাম। সিম লাইন সিলেকশন করলাম এবং সিম অ্যালাউন্স দেব। সাইড পজিশনে দেব 34, 0.75. এখান থেকে দেব 34। সে সাথে গ্রিন লাইন। এটিকে ডিলিট করে দিলাম।
এই দুটি হলো পকেট ব্যাস, যেহেতু হেমের মধ্যে ইনসার্ট করব সুতরাং এখানে কোনো কাজ নেই, সিম অ্যালাউন্স দিয়ে দেব। সাইড পজিশনে 3-4 এবং বটম এবং টপে দেব 0.4.4, সে সাথে গ্রিন লাইন দিয়ে দিলাম। তো আমাদের বন ফ্লাপ পকেট ব্যাস ওকে। এবার আমাকে এখান থেকে এই প্যানেল দুটিকে ম্যানিপুলেশন করে সাইড প্যানেল তৈরি করতে হবে। তো আপনারা জানেন যে ব্লেজারের বা সুইট কোটের সাইড পজিশনে কোনো সিম লাইন থাকে না, সুতরাং এই প্যানেল দুটিকে ম্যানিপুলেশন করে আমাকে মিডল পজিশনে অ্যাটাচ করে সাইড প্যানেল তৈরি করতে হবে। তো আমি ফাইলটিকে একবার সেভ করে নিই, ফাইল, সেভ, কন্টিনিউ। আমি এই প্যাটার্ন দুটিকে আলাদা একটি পেজে নিয়ে যাব। শীট সেল থেকে সেল সিলেকশন করলাম এবং প্যাটার্ন দুটিকে সিলেকশন করলাম। তো দেখতে পাচ্ছেন আমি আলাদা একটি পেজে চলে এসেছি। এটি হলো আমার ফন্ট এবং এটি ব্যাক। মেরি সিলেকশন করলাম এবং এখানে মেরি করব। F8 থেকে প্রাইভেট সিলেকশন করে এই পয়েন্টটিকে ঠিক এখানে মিলাবো। ওকে, তো এখান থেকে আমি এটিকে কপি করব। আমি জাস্ট একটি ব্লকে পরিণত করব। কপি করলাম। এবার এই পৃষ্ঠটিতে আমি কাজ করব। আমি এটিকে ডিলিট করে দিলাম। এই দুটি আমার প্রয়োজন আছে পরে মেজারমেন্টগুলো দেখার জন্য। এখানে আমি কাজ করব। বেজিয়ার দিয়ে এভাবে লাইন টেনে দিলাম। F2 থেকে রোটেশন টু পিটিএস এবং মিডলের এই লাইনটিকে আমি সোজা করে নেব। কাপ পিটিএস অন করলাম। এবার আমাকে যে কাজটি করতে হবে, এবার আবার সিলেকশন করলাম, পিন করে নিলাম, এখানে সিলেকশন করলাম এবং F3 থেকে মুভস দিয়ে ঠিক এভাবে মিডল পজিশনে নিয়ে আসবো। ওকে, একইভাবে এখান থেকেও দেখতে পাচ্ছেন আমার প্যানেলটি কিন্তু মিডল পজিশনে চলে এসেছে। আর বাকি যে কাজগুলো আছে এগুলো আমাকে শেপগুলোকে মডিফাই করতে হবে। এখান থেকে যদি আমি পিন ফাংশনটি অন করে নিই তাহলে সহজে বুঝতে পারবো যে আমরা আসলে কি ধরনের মডিফাই করলাম। এখানে দেখতে পাচ্ছেন যে ডিফারেন্স আছে, এই ডিফারেন্স কিন্তু এখান থেকে চলে যাবে। তো দেখতে পাচ্ছেন এবার কিন্তু এই ডিফারেন্সটি কিন্তু ওকে। আর এ পাশে অলরেডি আমি মডিফাই করেছি। এবার ওকে। এবার আসি টপ পজিশনে। ওকে, আমি পিন ফাংশনটিকে অফ করে দিলাম এবং এই লাইন দুটিকে ডিলিট করে দিব। এই পয়েন্টগুলোকে আমি ডিলিট করে দিব। তো দেখতে পাচ্ছেন আমার প্যানেলটি কিন্তু অলরেডি হয়ে গেছে। তো প্রিয়টার পর আমি প্যানেলের দুটি পিসকে রেখে দিয়েছিলাম, ভুলে হয়তো বা ডিলিট হয়ে গেছে। তো এখান থেকে এই প্যানেল দুটিকে আমাকে এই মেজারমেন্টের সাথে মিট করতে হবে। তো আমি কাজটি যেভাবে করব, আমি মেরি সিলেকশন করলাম এবং এই পিসটিকে ঠিক মেরি করব এখানে। এটি হলো আমার ব্যাগের লাইন। মুভ ম্যারেজ দিয়ে এ পয়েন্ট থেকে এখানে মিলিয়ে দিলাম, প্রাইভেট দিয়ে এভাবে ঘুরিয়ে দিলাম, ওয়ার্কিং পিস দিয়ে ঠিক এভাবে মিলাবো। তো দেখতে পাচ্ছেন এখানে একটু শর্ট আছে, আমি ইনকেস করব। এবার ওকে, একইভাবে ফ্রন্ট পজিশনে
মুভ মেরিজ এবং এ পয়েন্টটিকে নিয়ে আসবে এখানে। ওয়ার্কিং পিস এই অংশটিকে বড় করলাম, তো এখানে একটু শর্ট আছে। এবার ওকে, মুভ সিলেকশন করে এ পয়েন্টটিকে নিব ঠিক এখানে। এ লাইনের সাথে যদি এভাবে মিলিয়ে দিই তাহলে দেখতে পাচ্ছেন আমার এ লাইনটি কিন্তু একদমই ওকে। এবার আমি এটিকে ডিবোস করলাম। আমার সাইড প্যানেল ওকে, আমি প্যাটার্নটিকে সিম করে বের করে নেব। আমি এখানে গ্রিন লাইন দিয়ে দিলাম, নোটস মার্ক সিলেকশন করে নোটস মার্ক দিলাম, এ পয়েন্টটিকে ডিলিট করে দিলাম। F4 থেকে সিম লাইন সিলেকশন করলাম এবং সিম লাইন দেব। বটম পজিশনে আমার অ্যালাউন্স হবে 134, যা আমরা ফন্টের মধ্যে দিয়েছি। সুতরাং আমি এ পয়েন্টটিকে ইনসার্ট করলাম, প্যারালাল দিয়ে এ লাইনটিকে প্যারালাল করব 1.25, জাস্ট এটি পর্যন্ত, এ পর্যন্ত হেমের জন্য বোঝানোর জন্য। ব্যাক, ফ্রন্ট এবং সাইড প্যানেল। ব্যাক পজিশনে এভাবে অ্যালাউন্স দিতে হবে। এই লাইনটিকে প্যারালাল করব 1.25, ওকে। আমি ফাইলটিকে আরেকবার সেভ করে নেই, ফাইল, সেভ, কন্টিনিউ। তো প্রিয় ডপার, এরই সাথে ভিডিওটিকে আমি এখানে শেষ করলাম। ভিডিওতে লাইক করুন, কমেন্টস করুন এবং সে সাথে কোথাও বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। আর চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অ্যালার্ম বেলটিকে বাজিয়ে দিন পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি সবার আগে পাওয়ার জন্য। শীঘ্রই চলে আসবে পরবর্তী টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।